আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে মেরেছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা, হাসপাতালে নেবে, অপারেশন করে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। তার মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে তার মাথা, ওরা যখন পুলিশকে ঢিল মারছে, সেও পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে, তার মাথায় একটা ঢিল এসে পড়ে, সে মাথায় হাত দেয়। তাহলে প্রশ্ন যে এই একটা সেন্টিমেন্ট তুলে তারা যে এতগুলি জীবন নিয়ে খেললো, এর জবাবকে দেখবে। আমরা যে জুডিশিয়াল কমিটি করে দিলাম এই হত্যা তদন্ত করতে, আজকে এটা বলতে জবাব সবাই আগেই তো আমাদের গাড়ি বের হয়েছে, আমাদের গাড়ি হাওয়া ছিল না, হাওয়া দিতে আর এখানে জ্যাম আছে স্যার, এই কারণে লেট হয়েছে। আপনার 5টার সময় লাইন আউট হওয়ার কথা, 5টার সময় কোনো জ্যাম ছিল না। 5টার সময় লাইন আউট হয় না, সবাই পরে লাইনের মধ্যে হয়েছে, আমরা সবাই সাথেই বের হয়েছি। কদিন এসে চাকরি করতেছেন? 30 বছর স্যার। হ্যাঁ, 30 বছর। তাহলে আর চাকরি করার দরকার নেই, পাঠিয়ে দেবেন রিজন লেটার দিয়ে। রিজন লেটার দিয়ে যাবো কি জন্য স্যার? না গেলে বাড়ি পাঠিয়ে দেবো। এটা স্যার আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার আল্লাহ ক্ষমতা দিচ্ছে, আপনি বাড়াই ঠিক করেন না। আমি স্যার আপনার ফাইজলামি কোন কথা বলছি স্যার? আপনারা আদেশ দিচ্ছি 5টার সময় লাইন আউট হয়েছে, আপনার কে হয়েছে না হয়েছে এটা তো আপনার না। আমি কি একা আউট হইতে হইবে স্যার? গাড়ি ড্রাইভার পার্টি গুছিয়ে করবেন, এটা তো মেজারের কাজ, এটা তো আমার কাজ না। আমি দেরি করছি কিনা স্যার আপনি সেটা দেখেন, সিসি ক্যামেরা আছে আপনার সব জায়গায়। আমি যদি আমি স্যার, আমি তো কোনো অন্যায় করি না স্যার, গাড়ির হাওয়া নাই, এখন এই হাওয়া নাই, এই গাড়ি নিলেও তো আপনি পরে আমার ধরবেন। এখন এই সকালবেলা হাওয়া কোথায় পাবেন স্যার? বলবেন এমডি রে। এমডি রে আমরা বলি, এমডি কোনো কথা শোনে স্যার? এমডি কোনো কথা শোনে? কারো কোনো কথা শোনে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। করা শিখছেন তো স্যার? বেশি পাইকা গেছেন, ঠিক আছে, একটা প্রসিডিং খাই দিচ্ছেন, তাই না? জি স্যার। মনে রেখেন, এমনি খান নাই, আকাম করে। আমি কোনোদিন আকাম করে খাই নাই স্যার, এটা আপনি বললেন। কোনোদিন প্রমাণ করতে পারবে না বাংলাদেশ কোন পুলিশের সদস্য, শুধু আপনার কাছে আমি জানি তো আপনার এসপির সাথে আমি কথা বলছি। আপনি এসপি স্যারের সাথে কথা বলছেন, আপনি প্রমাণ দেখবেন যে আমি ভালো না খারাপ, আপনি তখন আপনি প্রমাণ দেখাইতে গেলে তো আপনি কত কিছু হইব, কত কিছু প্রমাণ করতে পারবো আপনারে। আপনি স্যার, আমি আল্লাহর কথা বলেছেন আপনি। আমি এসপি স্যারের সাথে কথা বলতেছি, আসলিয়ার এসপি স্যার, আমি অন্য কোনো মানুষের সাথে কথা বলি না। ঠিক আছে। জি স্যার। প্রমাণ করতে গেলে বহুত কিছু প্রমাণ করতে পারবো। আমিও স্যার বহুত কিছু প্রমাণ করতে পারবো, আমিও বহুত কিছু রেডি করে রাখছি, আপনি এই চিন্তা করেন না। আমি কোনো অপরাধ করি নাই। যদি আপনি আমার পাওয়া যায় না, কালকে আপনারা পাওয়া যায় না, কর্নেল সাহেবের সামনে আপনার সেটটা একটু ডাউন করে রাখছি, আপনারা অনেক কথা বলেন, যে কথাগুলো সেনাবাহিনী শুনলে সমস্যা আছে। হ্যাঁ, আপনারা তো পাইতেছে না, উনি রিপোর্ট করতেছে ফোনে। উনি ব্যাক সাইড দিয়ে বাগান দিয়ে ঢুকছে, উনি মূল গেট দিয়ে ঢুকে না, আমি সামনের গেটে অপেক্ষা করতেছি। আপনার সাথে আমার 3বার কথা হয়েছে। হ্যাঁ, আমি তো বলতেছি, আরেকজন ডিআইজি ওনার সাথে ফোনে আছে, ডিআইজি স্যার বারবার আপনার জনাবাড়ি হইতেছে। স্যার ডিআইজি স্যার তো আমার ভিডিও কলও দেখছে যে কর্নেল সাহেবের সামনে দাঁড়াননি আমি। হ্যাঁ, পরে এটা ঠিক আছে, টাইমিং এর বিষয় আছে। জি স্যার। ঠিক আছে, দেখবো না ভবিষ্যতে আপনার কাজ। আচ্ছা স্যার, ভবিষ্যতের জন্য আপনি রেডি থাকেন স্যার, আপনি আমার ক্ষতি করবেন এটাই বলছেন। আমি এটা আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবো, আল্লাহ আমি কারোর ক্ষতি করি না। আমাকে যে ভবিষ্যতের জন্য রেডি থাকেন, আপনার সাইজ করবো, আকাম করলে ধরা খাবেন। আমি কোনো আকাম করবো না, আপনি ঠিক থাকেন, তাইলে ভালো থাকবেন, ধরা খাইবেন। আপনি জানেন পাপ করতেছেন, তার প্রায়শ্চিত্ত তো আপনাকে একদিন ভোগ করতে হবে আল্লাহর কাছে। আমি পাপ করি না, আমি পুরোটাই আমার ঘাম ঝরে। আমার রেডি করবো, আপনি আমার চেনেন নাই।